আমরা শেষমেশ এসে পৌঁছালাম বিবেকানন্দ রকে। সুন্দর সমুদ্রে, সবাই জানো কত সুন্দর। এবার তোমরাও এনজয় করো। এখন আমরা ওখানে যাব। লাইন দিয়ে এইভাবে ঢোকায়, টিকিট করে এইভাবে লাইন দিয়ে ঢোকায়, কিন্তু ভিড় হলেও চলমান, কোনো সমস্যা হয়নি যেতে। এই বিবেকানন্দ রক তামিলনাড়ুর কন্যাকুমারীর উপকূল থেকে সমুদ্রের মধ্যে একটা ছোট পাথরের দ্বীপে অবস্থিত। স্বামী বিবেকানন্দ 1899 সালে ডিসেম্বর মাসে 25 থেকে 27 তারিখের মধ্যে এখানে ধ্যানে বসেন। সেই ধ্যানের সময় তিনি দেশের জন্য কাজ করার ও ভারতের আধ্যাত্মিক জ্ঞান বিশ্বে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই আধ্যাত্মিক জ্ঞানটাই উনি ছড়িয়ে দেবেন বলেই এই প্রণ উনি নেন। এই ইতিহাস মনে রেখেই 1962 সালে এই স্মৃতিসৌধটি তৈরি হয়। মতলব কাজ শুরু হয়। 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছিল। আর এখানে আসার পর যে একটা মনে শান্তি লাগে, প্রশান্তি লাগে। যারা তোমরা আসোনি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আসবে, দেখবে। একটা স্মরণীয় স্থান, খুব ভালো লাগবে। আর এখানে আসতে গেলে সবার আগে তামিলনাড়ুতে তো আসতেই হবে। তারপর এখানে এই স্টিমারে করে, এখানে দেখলে কিভাবে স্টিমারে করে আমরা এলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো ওখানে গিয়ে মোবাইল বন্ধ করে দিতে হয়েছিল। বাইরে বেরিয়ে আর চারিপাশটা চারিদিকে সমুদ্রে ঘেরা, আর এই পাথর এর উপরেই অবস্থিত। খুব সুন্দর লেগেছিল, মনের মধ্যে একটা প্রশান্তি লেগেছিল যে আজকে উনি এখানে বসে তার মহত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলি উনি নিয়েছিলেন দেশের কাজের সেবায় সমস্ত লাগানোর জন্য। তো আমি ধন্য, ওনার এই জায়গাতে এসে নিজেকে দাঁড় করিয়ে এখানে আমি ধন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন।